আজকে রসমালাই বানানোর জন্য আমি ছোট ছোট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই কিন্তু চলবে। দিয়ে দিব চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার একটি ডিম নিয়ে ডিমটা ফেটিয়ে নিব। আমি পুরোটা ডিম ব্যবহার করব না, আমার এতটুকু গুঁড়ো দুধের জন্য 1/4 কাপের মতো ডিম লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। মেশানোর এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুনের মতো মেল্টেড বাটার বা ঘি ব্যবহার করব, এতে করে খামিরটা আরও বেশি স্মুথ হবে। আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে মনে হতে পারে মিশ্রণটা খুব বেশি নরম হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর এমনিতেই কিন্তু মিশ্রণটা সেট হয়ে যায়। 2 থেকে 4 মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু মিশ্রণটা সেট হয়ে যায়। তারপর হাতে ঘি লাগিয়ে রসমালাইয়ের জন্য মিষ্টির বলগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো মিষ্টির বল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা রসমালাইগুলো কুক করতে চলে যাব। মিষ্টির গ্রেভিটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ নিয়েছি লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা যে যার মতো স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এই লিকুইড মিল্কটা যেন ফুটে ওঠে। তো ফুটে যাওয়ার পর 2 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এরপর মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো দিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিটের জন্য কুক করে নিব। এবং আমি একটি টিস্যু পেপারের সাহায্যে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে রসমালাইগুলো হালকা একটু নেড়ে চেড়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা বন্ধ করে দিয়েছি। যে গরম আছে সে গরমেই আমি রসমালাইগুলো হতে দিব। এবং এই 1 ঘন্টায় কিন্তু রসমালাইগুলো পুরোপুরি ঠান্ডাও হয়ে যাবে। 1 ঘন্টা পর রসমালাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে রসমালাইগুলো পরিবেশন করতে পারেন। যারা মিষ্টি লাভার আছেন অথবা হুটহাট মেহমানের আগমনে অবশ্যই কিন্তু এই ইনস্ট্যান্ট রসমালাইটা পরিবেশন করতে পারবেন এবং খেতেও হবে অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এরকম সহজ এবং সিম্পল রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে গুড বাই, হ্যাপি কুকিং।